বারবার আপনারা শুনেছেন ডায়মন্ড হারবার মডেল। এই ডায়মন্ড হারবার মডেলেই কি ভোটার তালিকা নিয়ে খেল? 7.5 লক্ষ ভোটে জয় লোকসভা নির্বাচনে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলছেন, এসআইআর নিয়ে কেন আপত্তি জানেন? জাকির হোসেন মোল্লা, সবিদ আলী মোল্লা, সাবিনা খাতুন এই ভুয়ো ভোটারদের তালিকা থেকে নাম বাদ চলে যাবে, তাতেই এত আপত্তি। ডায়মন্ড হারবার মডেলে এই ভুয়ো ভোটারদের খেল দেখুন। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে, তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব। বিজেপির কোনো নেতা বাঁচাবে না। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। কেন এসআইআর নিয়ে আজেবাজে যুক্তি দিচ্ছেন অভিষেক? আপনি ভয় পেয়েছেন? আপনার মিথ্যের ঝুড়ি তো প্রকাশ্যে ফেঁসে গিয়েছে। এসআইআর হওয়ার আগেই ডায়মন্ড হারবার মডেলের হাঁড়ি হাটে ভেঙে দিয়েছেন অনুরাগ ঠাকুর। কি বলছেন অনুরাগ? অভিষেক, আপনি শুনেছেন তো? চলুন, না শুনলে আরেকবার শোনাই। अभिषेक जी के जगह पे और डायमंड हार्बर में देखिए काम कैसे है। जाकिर हुसैन मौला, सोबिद अली मौला, 28 वोटर आईडी एक ही घर पे हाउस नंबर 1 पे बने, 265 नंबर पोलिंग बूथ पे, डायमंड हार्बर असेंबली कॉन्स्टिट्यूंसी में नाम आपके सामने है। অনুরাগের দেওয়া তথ্য যে ভুয়ো নয়, তার হাতে গরম প্রমাণ মিলেছে আজও। দক্ষিণ 24 পরগনা থেকে আজও অনুপ্রবেশকারী ধরা পড়েছে। বাসন্তীতে খোঁজ মিলেছে শতাধিক ভুয়ো ভোটারের। তাহলে লোকসভা ভোটে এরাই অভিষেকের ভোটার? এক একজনের একাধিক ভোটে 7.5 লাখ মার্জিনে জিতেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর তাই এসআইআর হলে এই ভোট ব্যাংক হাতছাড়া হওয়ার ভয়ে কি কাঁপছেন অভিষেক? আজে বাজে যুক্তি দিচ্ছেন, নির্বাচিত লোকসভা ভেঙে দেওয়ার দাবিও করছেন। নির্বাচন কমিশন বলছে ভোটার লিস্ট ভুল এবং বেনিয়মে ভরা। প্রশ্ন হলো, 1 বছর আগে তো এই ভোটার তালিকাতেই লোকসভা নির্বাচন হয়েছে। সত্যি যদি ভারত সরকার নির্বাচন কমিশনের এই বক্তব্যকে সমর্থন করে থাকে, তাহলে সরকারও এগিয়ে আসুক, নৈতিকতার খাতিরে সবার আগে লোকসভা ভেঙে দেয়া হোক। আজ আবারও লোকসভা ভেঙে দেওয়ার দাবি করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। নির্বোধের মতো জ্ঞান নয় কি? অভিষেক, আপনার এলাকার ভোটার তালিকায় ঠিক কতটা জল মেশানো আছে তা তো দেখিয়েই দিয়েছেন অনুরাগ। তাহলে আপনি আপনার সাংসদ পদ ছেড়ে দেবেন কি? রিপাবলিক বাংলা। মুখ পুড়ল রাজ্যের মুখ্য সচিবের। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে 4 আধিকারিক সহ 5 জনের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সাসপেনশন, এফআইআর, কিন্তু রাজ্য কোনো ব্যবস্থা নেবে না। বিভাগীয় তদন্ত হবে। সাসপেন্ড করলে মনোবল ভেঙে যাবে যে তাদের। তারপরে নির্বাচন কমিশনের তলব, দিল্লিতে গেলেন মুখ্য সচিব। সেখানে মুখ পুড়ল মুখ্য সচিবের। তার কারণ 21শে অগস্টের মধ্যে এই আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলল রাজ্য। দেখুন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিল রাজ্য সরকার, কিন্তু প্রথম ধাপেই পিছু হটতে বাধ্য হল নবান্ন। 4 আধিকারিককে সাসপেন্ড করে এফআইআর দায়ের করার নির্দেশে কর্ণপাত করেননি মুখ্য সচিব। রোহিঙ্গা বাংলাদেশিদের বাঁচাতে উল্টে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। নির্দেশ না মানায় বুধবারই দিল্লিতে নির্বাচন সদনে ডেকে পাঠানো হয়েছিল মুখ্য সচিব মনোজ পান্থকে। 2.5 ঘন্টার বৈঠকে সুরবদল মনোজ পান্থের। 21শে আগস্টের মধ্যেই কমিশনের নির্দেশ কার্যকর করার কথা দিয়ে বেরোলেন মুখ্য সচিব। সূত্রের খবর, 21শে আগস্টের মধ্যে নির্দেশ কার্যকর হবে। নির্দেশ মতোই ব্যবস্থা হবে 4 আধিকারিকের বিরুদ্ধে। ব্যবস্থা নেওয়া হবে ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও। নির্বাচন কমিশনের কাজ করতে গেলে মুখ্যমন্ত্রীর প্রশাসনে থাকা অবস্থায় কিভাবে কাজ করতে আপনারা অভ্যস্ত, সেইভাবে কাজ করলে হবে না। আইন যেরকম সেইভাবে কাজ করতে হবে, সংবিধান যা বলছে সেই অনুসারে কাজ করতে হবে। তাই দিদিমণির কথায় বা তৃণমূল কংগ্রেসের স্থানীয় কিছু নেতৃত্বের কথায় নিজেদের চাকরিকে বিপদের মুখে ফেলবেন না। এসআইআর হওয়ার আগেই এক প্রস্ত মুখ পুড়ল রাজ্যের। এরপরও নির্বাচন কমিশন ঘেরাওয়ের কথা কোন মুখে বলবেন মমতা? বাংলায় এসআইআর হচ্ছেই, অনুপ্রবেশকারীদের বাঁচানোর কোনো রাস্তা নেই আর। রিপাবলিক বাংলা।